বিচিত্র সব কাণ্ড ঘটছে কুম্ভ মেলায়। পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা এখনো জানায়নি যোগী সরকার, আর জানাবে বলে মনেও হচ্ছে না। এই নিয়ে হিন্দুদের ধর্মগুরু যোশী মঠের শঙ্করাচার্য এতটাই খেপেছেন যে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগী দাবি করে বসেছেন, আর সেটা আবার এই কুম্ভ মেলা চলার মধ্যেই দিতে হবে বলে তার দাবি। हम तो कहते हैं कि ऐसे मुख्यमंत्री को कुंभ पर्व रहते रहते इस्तीफा दे देना चाहिए। ये नहीं है पद के काबिल, ये जनता से झूठ बोलता है। हमको आपने ऐसा आभास करा दिया कि अफवाह चल रही है, कोई कैजुअलिटी नहीं हुई है, कोई मृत नहीं हुआ है। तो इतना बड़ा धोखा संत समाज के साथ, इतना बड़ा धोखा संत सनातनियों के साथ, इतना बड़ा धोखा हम लोगों के साथ कि आपने देश के सामने झूठ क्यों बोला, सनातनियों के सामने झूठ क्यों बोला? झूठा मुख्यमंत्री, क्या कारण है? क्यों क्यों इतनी बड़ी जब घटना हो गई थी तो आप क्यों छुपा रहे थे? কিন্তু শুধু এটাই তো নয়, মেলায় মুসলিমদের প্রবেশ নিষেধ বলে ঘোষণা করেছিল হিন্দুত্ববাদীদের কয়েকটি সংগঠন। এমনকি মেলায় কেউ মুসলিম গাড়ির চালককেও আনতে পারবে না বলে ফতোয়া জারি করা হয়েছিল। তাতে বেজায় খুশি হয়েছিলেন অনেক হিন্দুত্ববাদী। কেমন টাইট দেয়া হলো মুসলমানদের। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, মেলায় মুসলিমদের প্রবেশ নিষেধ করতেই মেলা যেন নিজেই পৌঁছে গেল মুসলিমদের ঘরে, দরগায়, মসজিদে। কথাটা লিখেছেন আফসার মাহমুদ। কে তিনি? এলাহাবাদের বাসিন্দা। কুম্ভ মেলার দুর্ঘটনার পরে মেলার বিশাল ভিড়ের চাপে তীর্থযাত্রীদের বিপন্ন অবস্থা থেকে উদ্ধারে এগিয়ে এসেছিল এলাহাবাদের মুসলিম সমাজ। আফসার মাহমুদ তাদেরই একজন। নিজের ভিডিওতে খুব চমৎকার এই মন্তব্যটা করেছেন তিনি। গঙ্গা যমুনা সঙ্গমে স্নানের এই মেলা, মেলা মানে মিলন, আর এই মেলার ইতিহাস তো কয়েকশো বছরের। কুম্ভ মেলা সংগঠিত রূপ নিয়েছে 1868 সালে ফিরিঙ্গিদের হাত ধরে। হিন্দুদের মহাতীর্থ, কিন্তু আজ পর্যন্ত কখনো এই মেলাকে ঘিরে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির চেষ্টা হয়নি। আজ পর্যন্ত কখনো বলা হয়নি অহিন্দু কেউ এই মেলায় আসবেন না, জিনিসপত্র বিক্রি বাটা করবেন না। বরং উল্টোটাই হয়েছে এতদিন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষই এসেছেন এই মেলায়। এমনকি অনেক নাস্তিকরাও এর টান উপেক্ষা করতে পারেননি। তারা দেশের সংস্কৃতি, মানুষের আবেগের স্পর্শ পেতে পৌঁছে গেছেন এই মেলায়। স্বাস্থ্যের দিকটাও আলাদা করে নজরে রাখা হয়েছে প্রতি বছর। সেখানে যে স্বাস্থ্যকর্মীরা এসেছেন, ডাক্তার, নার্স বা অন্য কেউ, তারা হিন্দু না অহিন্দু কেউ কোনোদিন ভাবেননি। কুম্ভ মেলায় বহু এনজিও কাজ করেছে। কুম্ভ মেলার উপর নানা তথ্যচিত্র তৈরি হয়েছে। যারা কাজ করেছেন তারা হিন্দু না অহিন্দু তা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামাননি। কিন্তু এখন ভারতবর্ষের গণতন্ত্র এক বিচিত্র পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। এখনকার গণতান্ত্রিক ভারতবর্ষে গণতন্ত্রের জামা পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অনায়াসে বলতে পারেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। তার এই বিভাজনের বিষাক্ত সংলাপ কিন্তু বাজারে খুব হিটও হয়। উত্তরপ্রদেশ ছাড়িয়ে অন্য প্রদেশেও এই ডায়লগ নিয়ে বিজেপির ছোট বড় সব নেতা বিদ্বেষ বিষ ছড়াতে শুরু করে দেন। আর এই পরিস্থিতিতে কুম্ভ মেলা এবার একটা শিক্ষা দিয়ে গেল আমাদের। কি সেই শিক্ষা জানাবো এই এপিসোডে। আর ভিডিওটির শেষে দেখাবো একটা অসাধারণ ক্লিপিংস। সোমবার লোকসভায় মহারাষ্ট্রের শারদ পাওয়ার দলের সাংসদ ডক্টর আমোল কোলে তার নিজের লেখা একটি অসাধারণ কবিতা পড়েছে। মহাকুম্ভের এই শোকাবহ ঘটনাটি নিয়ে কবিতা, আর সেটা ভাইরাল হয়ে গেছে গোটা দেশে। কবিতাটি ভালো লাগবে না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। যারা হিন্দি ততটা বোঝেন না তাদেরও বলবো এটা শুনুন, সবটাই বুঝতে পারবেন। এটার অনুবাদ করে এর আবেগ এবং সৌন্দর্য নষ্ট করতে চাই না। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন, সেই সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কুম্ভ মেলার সঙ্গে হিন্দুদের আবেগ জড়িত এই কথাটা এখন খুব বলা হচ্ছে। কথাটা আসলে হবে কুম্ভ মেলার সঙ্গে ভারতীয়দের আবেগ জড়িত। হ্যাঁ, ঠিকই, কুম্ভ মেলায় সঙ্গমে স্নান হিন্দুদের ব্যাপার, কিন্তু এত বিপুল জনসমাগম বিশ্বের আর কোথাও কোনো উৎসবে হয় না। এই জনসমাগমের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে গ্রাম ভারতের চরিত্র।
গরিব নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন যন্ত্রণার চিত্র। কোটি কোটি নিম্নবিত্ত মানুষ এই বিপুল শোষণ বঞ্চনা থেকে বাঁচতে, পরকালে ভালো থাকার পাথেও খুঁজতে আসেন এই মেলায়। এই বিপুল জনসমাগম নিয়ন্ত্রিত করার জন্য বড় সংখ্যায় ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী লাগে, বড় সংখ্যায় নিরাপত্তা কর্মী লাগে, খাবার জোগানোর লোক লাগে, আরো অনেক রকম কাজের মানুষ দরকার হয়। একটি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনেক অনেক রকমের মানুষের প্রয়োজন পড়ে। সেই মানুষরা সবাই হিন্দু হবেন এমন তো কোনো কথা নেই। এই মেলার চরিত্র বোঝার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষও আসেন। তারাও যে সবাই হিন্দু তা তো নন। আসলে এই হিন্দু না মুসলমান না খ্রিস্টান বা অন্য কিছু, এসব নিয়ে এতদিন কেউ মাথাও ঘামাতো না। কিন্তু দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বুলডোজার সরকার আসার পর ভারতের গোবলয় বাটেঙ্গি কাটেঙ্গিতে বিভক্ত হয়ে গেছে। কুম্ভমেলার চরিত্রের মধ্যে সাম্প্রদায়িকতার এই যে বিষ, এটা খুব সুচারুভাবে মেলার আগেই প্রয়োগ করেছিলেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে যোগী এই মেলার চরিত্রের দফারফাও করে দিয়েছেন নিজে ভিভিআইপিদের আমন্ত্রণ পত্র বিলিয়ে। মেলাকে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি বানিয়ে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে যেহেতু আমন্ত্রণ জানিয়ে এসেছেন, সুতরাং অতিথি আপ্যায়নের দায়ও তার উপর পড়েছিল। সেই আপ্যায়নের দায় থেকেই মেলায় তৈরি হয়েছে ভিভিআইপি কালচার, এবং ওই কালচারে ভ্যানিশ হয়ে গেছেন সাধারণ তীর্থযাত্রীরা। বিপুল খরচ এবং প্রচার ইত্যাদি করে যোগী আদিত্যনাথ বহু পুরনো এই কুম্ভ মেলার ঐতিহ্যের 12টা বাজিয়ে দিয়েছেন। কুম্ভ মেলায় সাধারণ তীর্থযাত্রীদের কোনো আমন্ত্রণ পত্র লাগে না, নিজের উদ্যোগে নিজের খরচে তারা চলে আসেন এই মেলায়। বয়স্ক বাবা মার ইচ্ছা পূর্ণ করতে বহু যুবক যুবতীকে দেখা যায় তাদের প্রায় কোলে করে এনে তারা স্নান করাচ্ছেন, মাইলের পর মাইল হেঁটে চলেছেন। তারা জেনেই আসেন যে তারা তীর্থযাত্রায় এসেছেন, সুতরাং যে কোনো রকমের শারীরিক কষ্ট তারা সহ্য করে নেন। আর ঠিক এই জায়গাতেই, মানে তীর্থযাত্রীদের এই এনার্জির জায়গাটাই দখল করে নিতে নেমে পড়েছে আরএসএস এবং বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। তারা তীর্থযাত্রীদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিতে কোমর বেঁধে নেমে পড়েছিল। কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কুম্ভ মেলা আসলে সম্প্রীতিরও মেলা। যোগী আদিত্যনাথ সরকারের চূড়ান্ত অপদার্থতার জন্য প্রাণ চলে গেল অসংখ্য মানুষের। কতজনের প্রাণ গেল তা জানানোর মতো ক্ষমতাও নেই এই সরকারের। সংখ্যাটা কম নয় বলেই মনে হচ্ছে। সরকার তাই 30-এই আটকে রয়েছে, আর তাতেই আরো সন্দেহ তৈরি হচ্ছে। মেলায় যারা এসেছিলেন আচমকা ওই পদপিষ্ট হওয়ার ঘটনার পর তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হুড়োহুড়ি পড়ে গেল। দল বেঁধে আসা মানুষ হঠাৎই বিচ্ছিন্ন হয়ে গেলেন একে অপরের থেকে। আর এই মোক্ষম সময় আশীর্বাদের মতো আবির্ভাব ঘটল আফসার মেহমুদের মতো মানুষদের। কুম্ভ মেলা যেখানে হচ্ছে সেই এলাহাবাদে অনেক মসজিদ, দরগা, মাজার রয়েছে। বহু মুসলিমের বাড়ি রয়েছে সেখানে। বিপন্ন, বিচ্ছিন্ন, ক্ষুধায় তৃষ্ণায় কাতর তীর্থযাত্রীদের জন্য তারা খুলে দিলেন মসজিদের দরজা, নিজেদের বাড়ি। দেখা গেল সাধারণ মুসলমান যুবক যুবতী ও মৌলবী সবাই একসঙ্গে তীর্থযাত্রীদের রীতিমতো অন্ন জল দিচ্ছেন। যে মেলায় মুসলিমদের যাওয়াই নিষিদ্ধ করেছিল হিন্দুত্ববাদীদের সংগঠন, সেই মেলায় এভাবে উঠে এলো মুসলিমদের মসজিদে, দরগায়, তাদের বাড়িতে। এবং এই নিয়ে কিন্তু একটিও টুইট করেননি যোগী আদিত্যনাথ বা বিজেপির ছোট বড় কোনো নেতা। কিন্তু তারা না করলে কি হবে? কুম্ভ মেলাকে ঘিরে যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে চেয়েছিলেন যোগী আদিত্যনাথ, তা সম্পূর্ণ বিফলে গিয়েছে এই দুর্ঘটনার পরে। কি মনে হয় আপনাদের? মুসলমানদের এই আতিথেয়তা বা এগিয়ে আসা খুব বিচ্ছিন্ন ঘটনা কি? বহু ধর্মের, বহু ভাষার, বহু জাতির এই দেশে কিন্তু এই মেলবন্ধন নতুন কিছু নয়। তবু যেন নতুনই মনে হলো কুম্ভমেলার এই সম্প্রীতির ঘটনাকে। তার একটাই কারণ, সেটা হলো হিন্দুত্ববাদীদের ওই ফতোয়া। বিভিন্ন সময় বিপদে পড়া অন্য ধর্মের মানুষের জন্য মন্দিরের দরজাও খুলে দিয়েছেন হিন্দুরা। ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবার আগে যাদের দেখা যায় তারা হলেন গেরুয়াধারী সন্ন্যাসী।
তারা হয় রামকৃষ্ণ মিশন অথবা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা। তারা কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ দেখে সেবা করেন না। অর্থাৎ এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারটা নতুন কিছু নয়। করোনার সময় অপরিকল্পিত লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। সে সময় তাদের শয়ে শয়ে কিলোমিটার হেঁটে আসতে দেখা গেছে। আর ওই হাঁটার পথেই তাদের অন্ন জল জুগিয়েছেন গুরুদুয়ারা, মসজিদ, মন্দির এবং বৌদ্ধ মঠের সেবকেরা। কিন্তু তবুও এবারের কুম্ভ মেলায় এই সম্প্রীতির বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ সরকারি স্তরে এমন সাম্প্রদায়িকতার বিষ ভারতে 10 বছর আগেও কিন্তু কেউ দেখেননি। এখন তো স্বয়ং প্রধানমন্ত্রী নিজে সামনে দাঁড়িয়ে এই বিদ্বেষ বিষের ইন্ধন যোগান, আর তারই সুযোগ্য উত্তরাধিকারী যোগী আদিত্যনাথ। আর তার পাশে দাঁড়িয়ে যান কিছু ধর্ম ব্যবসায়ী বাবা, যারা বলেন এই ঘটনায় মৃতরা নাকি মোক্ষ লাভ করেছেন। তারও প্রতিবাদ করেন শঙ্করাচার্য। আর এবার শোনাবো সেই অসাধারণ কবিতাটা সরাসরি সংসদ টিভি থেকে, যেটা আজ গোটা देशे ভাইরাল হয়ে গেছে। শুনুন। महामहिम राष्ट्रपति जी ने अपने अभिभाषण में प्रयागराज में चले महाकुंभ की भी बात की और वैसे ही मिडिल क्लास की भी बहुत बात की। तो इस मिडिल क्लास के नजरिए से महाकुंभ क्या है, इस पे कुछ पंक्तियां लिखी है, वही पंक्तियां मैं सुनाना चाहूंगा। आजकल खुद के हिंदू होने पर मैं कुछ ज्यादा ही गौरवान्वित महसूस कर रहा था। आजकल मेरे हिंदू होने पर मैं कुछ ज्यादा ही गौरवान्वित महसूस कर रहा था। हालांकि मेरे हिंदू होने में मेरा खुद का योगदान कुछ भी नहीं था, लेकिन सनातन की समृद्ध परंपराओं में मेरा अटूट विश्वास है। सनातन की समृद्ध परंपराओं में मेरा अटूट विश्वास है। वैसे भी देश प्रेमी कहलवाने के लिए हिंदुत्व का प्रदर्शन हो, यह आज का राजनीतिक माहौल है। सनातन के विराट वैश्विक अनुभव के साथ पाप धोने का अनोखा अवसर था। महाकुंभ में सनातन के विराट वैश्विक अनुभव के साथ पाप धोने का अनोखा अवसर था। इसीलिए लाखों श्रद्धालुओं की तरह मैं भी उस दिन प्रयागराज महाकुंभ में था। दिल्ली से आती जमुना में चुनावी जुमलों का प्रभाव था। दिल्ली से आती जमुना में चुनावी जुमलों का प्रभाव था। बिहार जाने वाली धारा में बजट का कुछ ज्यादा ही बहाव था। लेकिन लुप्त रही सरस्वती मैया, लेकिन लुप्त रही सरस्वती मैया, क्योंकि शायद आज की राजनीति में सद विवेक का थोड़ा सा अभाव था। धन्य हो गंगा मैया, धन्य हो गंगा मैया, जिसने सारे पापों के साथ सभी को अपनाया। महंगाई, बेरोजगारी और तमाम विफलताओं को किसी ने आस्था की चादर के आड़ छुपा दिया। उसी आस्था के साथ डुबकी लेने वाला मैं ये देख के हैरान रह गया। उसी आस्था के साथ डुबकी लेने वाला मैं ये देख के हैरान रह गया। मुझसे भी गहरे पानी में कोई लगातार गोते खा रहा था। मुझसे भी गहरे पानी में कोई लगातार गोते खा रहा था। अनजाना नहीं था, जाना पहचाना था। वो मेरे देश का रुपया था। वो मेरे देश का रुपया था। नजरअंदाज करते हुए मैंने खुद को समझाया, उसको नजरअंदाज करते हुए मैंने खुद को समझाया। चिंता की कोई बात नहीं, अर्थव्यवस्था तो 5वें पायदान पे है। चिंता की कोई बात नहीं, अर्थव्यवस्था तो 5वें पायदान पे है। तभी कानों में फुसफुसाई गंगा मैया, पर कैपिटा जीडीपी में बालक हम 141वें स्थान पे है। लेकिन ये सब सोचने की मुझे क्या जरूरत? लेकिन ये सब सोचने की मुझे क्या जरूरत? मैं तो एक साधारण सा मिडिल क्लास हूं। मैं तो एक साधारण सा मिडिल क्लास हूं, जो बजट में टैक्स रिबेट देखकर खुश होता हूं, लेकिन रोजमर्रा की चीजों पर 5 से 18% जीएसटी भरता हूं। चप्पल, कपड़े, खाना, साबुन, खाद, यहां तक कि कफन। चप्पल, साबुन, कपड़े, खाद, यहां तक कि कफन। शर्म आनी चाहिए। यहां तक कि कफन, कोई भी चीज नहीं छूटी है। दर्द तो होता है लेकिन जख्म नहीं दिखता। इनडायरेक्ट टैक्स जीएसटी की यही तो खूबी है। वैसे हेल्थ और एजुकेशन सेस भी मुझसे ही वसूला जाता है। वैसे हेल्थ और एजुकेशन सेस भी मुझसे ही वसूला जाता है, लेकिन पढ़ाई के लिए प्राइवेट स्कूल और इलाज के लिए प्राइवेट अस्पताल में भर्ती होना पड़ता है। खुद की गाड़ी पर जीएसटी और रोड टैक्स भी भरता हूं। खुद की गाड़ी पर जीएसटी और रोड टैक्स भी भरता हूं, लेकिन गड्ढे, टोल और पेट्रोल सेस से कहां राहत पाता हूं।
महंगाई तो बढ़ती है लगातार, तुलना में सैलरी नहीं बढ़ती। महंगाई तो बढ़ती है लगातार, तुलना में सैलरी नहीं बढ़ती। लेकिन कहां शिकायत कर पाता हूं? लोकल ट्रेनों में लटकता हूं, ट्रैफिक जाम में फंसता हूं, मानो प्रीमियम और ईएमआई चुकाने के लिए मैं जीता हूं। ईएमआई से याद आया, पिछली बार चुका नहीं पाया तो बैंक मेरे दरवाजे पर आया था। पिछली बार ईएमआई चुका नहीं पाया तो बैंक मेरे दरवाजे पर आया था। उसी बैंक से करोड़ों की ऋण माफी लेने वाला पूंजीपति कुछ दिन पहले ही शाही स्नान कर चुका था। गुस्सा तो आता है, पर कर भी क्या सकता हूं? ज्यादा से ज्यादा ताव में सोशल मीडिया पर लिख देता हूं, क्योंकि मैं हूं ही कौन, मेरा वजूद क्या? मैं एक साधारण सा मिडिल क्लास हूं। लेकिन विचारों की श्रृंखला को तोड़ अगली डुबकी लेने ही वाला था। तभी कानों पर शोर आया, पुण्य की आस में आया हर कोई, जिंदगी की सांस के लिए भागता नजर आया। पुण्य की आस में आया हर कोई, जिंदगी की सांस के लिए भागता नजर आया। भगदड़ में हाथ से हाथ छूट गए, अपनों से अपने बिछड़ गए, सपने सारे बिखर गए, इंसानों तले इंसान कुचल गए। जहां सजा था आस्था का उत्सव, वही अब मौत का तांडव उफान पर था। जहां सजा था आस्था का उत्सव, वही अब मौत का तांडव उफान पर था। लेकिन प्रशासन लाशों से ज्यादा अपनी नाकामी और विफलता को ढकने में तत्पर था। कितने खोए, कितने मरे, कितने लापता, कितने खोए, कितने मरे, कितने लापता। लोगों के साथ सरकारी आंकड़ा भी गायब था। शासन प्रशासन हर कोई चुप्पी छादे, शासन प्रशासन मीडिया हर कोई चुप्पी साधे। शायद किसी के लिए मानवता से ज्यादा इवेंट होना जरूरी था। ये इवेंट होना जरूरी था। मानो महाकुंभ की आस्था की आड़ में सत्ता की लालसा मचल रही थी। गंगा किनारे इंसानों के बाद अब इंसानियत कुचल रही थी। थर्राई गंगा मैया फिर संभल कर बोली, किनारे पर लाशों के अंबार नए नहीं है मेरे लिए। किनारे पर लाशों के अंबार नए नहीं है मेरे लिए। पाप तो धो दूंगी तुम्हारे, लेकिन यह वचन देना होगा कि इस सत्ता की लालसा में एक दिन लोकतंत्र भी लाश न बन जाए। ध्यान रखना होगा तुम्हें भारत के भविष्य के लिए। भावभीनी नजरों से मैंने आखिरी डुबकी लगाई। पापों का तो पता नहीं, अंधभक्ति की पट्टी जरूर खुल गई। धन्य हो गंगा मैया, जिसने भावनाओं से बढ़कर जिम्मेदारी की जोत जलाई। एक मिडिल क्लास को उसके भारतीय होने के कर्तव्य की याद दिलाई। जय हिंद, धन्यवाद। কাজে এবার কি সত্যি ভাবার সময় হয়েছে আমাদের? কুম্ভ মেলার এই যে কয়েক ঘন্টার সম্প্রীতির ছোট্ট নমুনা কি চোখে দেখছেন আপনারা? কমেন্ট করে জানান। কুম্ভ মেলার মতো এত ঐতিহ্যশালী জনসমাগম যদি এভাবে রাজনীতির কারবারিদের হাতে চলে যায়, তাহলে কতটা দুর্দশা হতে পারে দেশের, তা নিয়ে মন্তব্য করুন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার কাছে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এসব ভিডিও সবার কাছে তুলে ধরে না। আর সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর অ্যালগোরিদমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।